আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। ইসলামের গুরুত্বপূর্ণ একটি ইবাদত হলো হজ। আল্লাহ তাআলা সামর্থ্যবান ব্যক্তিদের উপরে হজ ফরজ করেছেন। হজ এবছর শেষ হয়েছে। কেউ কেউ ফিরেছেন আপন নিরে, আবার কেউ কেউ ফিরছেন পবিত্র মক্কা থেকে। ফেরার পরেও যেন অন্তর জুড়ে লেগে আছে মিশকের সুগন্ধি আর জমজমের স্নিগ্ধতা। কিন্তু একটা প্রশ্ন, এই হজ কি আমাদের অন্তরকে বদলাতে পেরেছে কি আমাদের জীবনকে আল্লামুখী করতে? আজ আমরা জানার চেষ্টা করব হজের প্রতিটি কাজের মাঝে কি বার্তা লুকিয়ে আছে এবং সে বার্তাগুলি আমাদের সারা জীবনের কিভাবে পথ প্রদর্শক হতে পারে। হজ আত্মিক বিপ্লবের একটি আহ্বান। পবিত্র কোরআনে সূরা হজের ২৭ নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়াআযযিন ফিন নাসি বিল হাজ্জি ইয়াতুকা রিজালা ওয়া আলা কুল্লি যামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। আর তুমি মানুষের মাঝে হজের ঘোষণা দাও, তারা আসবে তোমার দিকে পায়ে হেঁটে এবং দূর দূরান্তের পথ অতিক্রমকারী উটের পিঠে সওয়ার হয়ে, যেগুলো দীর্ঘ সফরের কারণে রোগা হয়ে গেছে। হজের গুরুত্বপূর্ণ স্তম্ভ এবং তা থেকে আমাদের শিক্ষা। ১ নাম্বার, এহরাম। দুনিয়ার সমস্ত রংঢং এবং শ্রেষ্ঠত্বের অহংকার ছেড়ে কেবল সাদা দুটি কাপড়ে নিজেকে ঢেকে নেওয়া। এ যেন রবের সামনে নিঃস্ব আত্মসমর্পণের এক বাস্তব চিত্র। পবিত্র কোরআনে সূরা হুজুরাতের ১৩ নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। অর্থাৎ আল্লাহ তাআলার নিকটে তোমাদের মধ্য থেকে সবচেয়ে সম্মানিত ব্যক্তি সে যে সবচেয়ে বেশি মুত্তাকি। ২ নাম্বার, তাওয়াফ। ধনী গরিব, সাদা কালো সমস্ত ভেদাভেদ ভুলে সবাই আজ এক কাতারে, কাঁধে কাঁধ মিলিয়ে সবাই খুঁজে ফিরছে তার রবকে। নেই কোনো জাতিগোত্রের গর্ব, সবাই এক উম্মাহ। ৩ নাম্বার, সাই। সাফা মারোয়া দুই পাহাড়ের এপাশ থেকে ওপাশ ধুলোমলিন চেহারায় ছুটে চলা। উদ্দেশ্য শুধু আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন। পবিত্র কোরআনে সূরা বাকারার ১৫৮ নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইন্না সফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। নিশ্চয়ই সাফা এবং মারওয়া আল্লাহ তাআলার নিদর্শনগুলির মধ্য থেকে